অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি, আবার এলকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি এবং অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা শিখবো। ঠিক আছে, তো শুরুতে আমরা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করব। তো অ্যালকেন আমরা যে কোনো অ্যালকেন নিতে পারি, মিথেন থেকে নিতে পারি, ইথেন নিতে পারি, প্রোপেন। ঠিক আছে, আমি একটা দেখাই দিচ্ছি, তোমরা বাকি সবগুলো করবা। আচ্ছা, যেমন এখানে ইথেন, ঠিক আছে, ইথেন CH3 বন্ড CH3। তো এই ইথেন থেকে আমাদের জৈব অ্যাসিড কি ইথানোয়িক অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট, এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড প্রস্তুত হবে। ঠিক আছে, তাহলে এই অ্যালকেনকে আমরা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করব সূর্যালোকের উপস্থিতিতে। তখন কি হবে দেখো, অ্যালকাইল হ্যালাইডে পরিণত হবে। দেখো এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, একটা ক্লোরিন এখানে তার জায়গায় বসবে। ঠিক আছে, বা এখানে অ্যালকেনে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা খেয়াল করছো, তাহলে এখানে তৈরি হবে দেখো CH3 CH2 Cl। দেখো ইথাইল ক্লোরাইড, এখানে একটা হাইড্রোজেন কমে গেছে, কমে গিয়ে তার জায়গায় ক্লোরিন প্রতিস্থাপিত হয়েছে। এখানকার যে অবশিষ্ট হাইড্রোজেন আর এখানে যে অবশিষ্ট ক্লোরিন, সেটা মিলে কি তৈরি করে, HCl তৈরি করে। তাহলে এই উৎপন্ন যৌগটার নাম হচ্ছে কি ইথাইল ক্লোরাইড। আবার এই ইথাইল ক্লোরাইডকে নিতে হবে। দেখো ইথাইল ক্লোরাইড CH3 CH2 Cl। এই ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া ঘটাই, জলীয় দ্রবণ, তাহলে এখানে সোডিয়াম আর ক্লোরিন মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, আর ক্লোরিনের জায়গায় বসবে এই হাইড্রোক্সিল গ্রুপটা, তার মানে CH3 CH2OH, এবং পাওয়া যাবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই উৎপন্ন যৌগটার নাম কি বলতো, অ্যালকোহল। এবং আমরা একটা বিক্রিয়া পড়ছি, অ্যালকোহলকে যদি জাইমান অক্সিজেন দ্বারা জারিত করা হয় তাহলে এলডিহাইড পাওয়া যাবে, এলডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড পাওয়া যাবে। আমরা সেই কাজটাই করব। তাহলে এই যে ইথানল CH3 CH2 তারপরে OH, এটাকে আমরা জাইমান অক্সিজেন দ্বারা জারিত করব। জাইমান অক্সিজেন কিভাবে উৎপন্ন হবে, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে, সেখান থেকে এখানে জারক পদার্থ অক্সিজেন অর্থাৎ জাইমান অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এই জাইমান অক্সিজেন এই যে অ্যালকোহলটাকে জারিত করে, করে এখানে অ্যালডিহাইড, এখানে কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কে ইথানল, তাহলে ইথানল তৈরি করবে CH3 CHO 2 কার্বন বিশিষ্ট, আর এখানে তৈরি হবে H2O। আবার এই অ্যালডিহাইড কে নিতে হবে, তাহলে অ্যালডিহাইড কে নাও CH3 CHO, তারপরে আবার জাইমান অক্সিজেন দ্বারা জারিত করবা এই পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, তাহলে উৎপন্ন হবে কি জৈব অ্যাসিড। জাস্ট এখানে কি করবা, CHO জায়গায় COOH বসিয়ে দিবা, তাহলে CH3 COOH, এই জৈব অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড তোমরা তৈরি করতে পারবে। ঠিক আছে, এভাবে তোমরা যে কোনো অ্যালকেন ব্যবহার করে জৈব অ্যাসিড এভাবে প্রস্তুত করা শিখবা। বুঝতে পারছো?